আমাদের এইবার 31st নাইটটা কিভাবে কাটালাম আর নতুন বছরে নতুন আশা নিয়ে আরেকটা বছরে আমরা সবাই মিলে পা দিলাম। সবাইকে অনেক অনেক বেশি শুভকামনা নতুন বছরের জন্য। হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মেহরুন্নেসা মিথিলা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ মেহেক ডিজাইনস। আমার কাছে মনে হয় গতবারের তুলনায় এই বছর অনেক বেশি ঠান্ডা পড়েছে, প্লাস অনেক বেশি বাতাস ছিল। আর আমার বেবির যেহেতু ঠান্ডা লেগেছে, আমি ছাদে বারবার আপ ডাউন করলে ও আমার সাথে সাথে যায়। তাই আমরা প্ল্যানটা একটু চেঞ্জ করি। চিন্তা করলাম যে ঘরের মধ্যেই কিছু একটা করা যাক। তাই আমরা চিকেন বিরিয়ানি রান্না করার ডিসিশন নেই। চিকেন বিরিয়ানি রান্না করার জন্য এখানে অনেকগুলো চিকেন আনা হয়েছিল। আর এগুলো আমার আম্মু সাইজ মতো কেটে দিচ্ছিল, যেহেতু অনেক ঠান্ডা ছিল। আম্মু বলতেছিল যে তোর ধরা লাগবে না, আমি করে দিই সব আয়োজন, তুই জাস্ট রান্না করবি। পরে বললাম যে ঠিক আছে। আর এইদিকে আমার খালামণি আর আম্মু মিলে ছোট ছোট আলুগুলাও ছুলে দিছে, সাথে কিন্তু সিমি মটরগুলোও ছিলে নেওয়া হয়েছে। খালামণি এগুলো ছিলে দিছে। সিমি মটর আর নতুন আলু যদি বিরিয়ানিতে দেওয়া হয়, বিরিয়ানিটার কিন্তু অনেক বেশি মজা লাগে। বিরিয়ানির জন্য যা যা লাগবে সব কিছু রেডি টেডি করে সামনে নিয়ে নিছি। আর আমার আম্মু বিসমিল্লা বলে চুলাটা ধরায় দিল। দেন হচ্ছে একটা হাঁড়িতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম, তারপর পরিমাণ মতো ঘি দিয়ে অনেকগুলো পেঁয়াজ একসাথে দিয়ে দিছি। এগুলা হচ্ছে বেরেস্তার জন্য। এই যে দেখেন, এখানে হচ্ছে নাড়াচাড়া করছিলাম যাতে নিচ দিয়ে লেগে না যায়। আসলে বেরেস্তা পুড়ে গেলে খেতে কিন্তু ভালো লাগে না, তিতো লাগে। বেরেস্তাগুলো সুন্দর মতো একটা প্লেটে উঠায় নিছি। আর যেই পাতিলে বেরেস্তা করেছি সেই পাতিল আর সেই সেম তেলে আবার অনেকগুলো পেঁয়াজ দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে নিচ্ছিলাম। এখন হচ্ছে বিরিয়ানির জন্য পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন এখানে এক এক করে দারচিনি, লং, এলাচ, কিশমিশ সব কিছু অ্যাড করে দিয়েছি। তারপর পেঁয়াজগুলো যাতে নরম হয়ে যায় একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম। দেন হচ্ছে আমার পরিমাণ অনুযায়ী আমি এখানে আদা রসুনের পেস্ট অ্যাড করেছি। তারপর অনেকগুলো তেজপাতা অ্যাড করেছি। দেন হচ্ছে পরিমাণ মতো লবণ অ্যাড করেছি। আপনারাও আপনাদের আইডিয়া অনুযায়ী করবেন, আমি এখানে কোনো কিছু মেপে দেইনি। যাই হোক, এখানে লবণটা অ্যাড করার পর সব মশলা যখন একটু নরম হয়ে আসবে, তখন আমি এখানে পরিমাণ মতো বাদাম বাটা অ্যাড করে দিব। অ্যাড করার পরে আমি 2-3 মিনিট কষিয়ে নিব। দেন হচ্ছে মটরশুঁটি আর আলুগুলা অ্যাড করে দিব। অ্যাড করার পর আমি হচ্ছে চুলার জালটা একটু বাড়ায় দিছি যাতে অনেক সুন্দর একটা ফ্লেভার আর হিট পায়। দেন হচ্ছে 5 মিনিট কষানোর পর আমি এখানে পরিমাণ মতো মাংসগুলা অ্যাড করে দিয়েছি। আর সবকিছু একসাথে ভালো মতো মিক্স করে নিচ্ছিলাম যাতে আহ লবণটা পারফেক্ট থাকে। দেন হচ্ছে আমি এখানে আস্ত কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। এইখানে আমি রাঁধুনির রেডি মিক্স বিরিয়ানি মশলাটা ইউজ করেছি। 1 প্যাকেট ফুল ইউজ করেছি, দেন আরেক প্যাকেট থেকে হাফ মশলা ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো মশলা ইউজ করতে পারেন। দেন এখানে বাদাম বাটার পানি ইউজ করেছি। তারপর আমি হচ্ছে সব মশলাগুলো একসাথে 2-3 মিনিটের জন্য এভাবেই কষিয়ে নিব। তারপর আমি একটা গ্লাসে পরিমাণ মতো পানি অ্যাড করে 4 টেবিল স্পুন গুঁড়ো দুধ নিয়ে সবকিছু একসাথে মিক্স করে এই চিকেনের উপর ঢেলে দিছি। আর আমি হচ্ছে এখানে পানি খুবই অল্প ইউজ করেছি যাতে ফ্লেভারটা অনেক সুন্দর থাকে, প্লাস টেস্টও অনেক ভালো থাকে। দেন হচ্ছে আমি 5 মিনিট 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। তারপর আমি হচ্ছে ঢাকনা উঠিয়ে দেখলাম যে অলরেডি অনেকটাই কষানো হয়ে গেছে চিকেন। দেন হচ্ছে আমি এইখানে পরিমাণ মতো ঘি অ্যাড করে দিব। ঘি অ্যাড করার পর কালারটা কতটা সুন্দর আসছে আর পারফেক্ট আসছে, আর এত সুন্দর স্মেল আসতেছিল। আমি হচ্ছে কি বলবো, আমার হচ্ছে আবারও খেতে ইচ্ছে করছে। যাই হোক, আমার আম্মু এখানে আগে থেকে পোলার চালগুলো ভালো মতো ধুয়ে ঝরিয়ে রেখেছিল পানি, যাতে ঝরঝরা থাকে চালটা। আমি হচ্ছে যে পাতিলে মাংস রান্না করছি সেই পাতিল থেকে মাংসগুলা জাস্ট আরেক পাতিলে ট্রান্সফার করে ঝোলের মধ্যেই আমি পোলার চালগুলো দিয়ে 2-3 মিনিট কষিয়ে নিচ্ছি। দেন হচ্ছে পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি। তারপর ভালো মতো সব কিছু একসাথে মিক্স করে 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। দেন হচ্ছে দেখলাম হালকা একটু চালগুলা সিদ্ধ হয়ে আসছে, তখন বাকি সব মাংসগুলা অন্য পাতিল থেকে এই পাতিলে ট্রান্সফার করে একসাথে মিক্স করে দিচ্ছিলাম। এইখানে কিন্তু চাল ছিল প্রায় 2 কেজির মতো আর মাংস ছিল 4 কেজি প্লাস। আর আমি সব কিছু একসাথে ভালো মতো যাতে সিদ্ধ হয়ে যায় সুন্দর মতো নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছিলাম। আর পানি দিয়েছিলাম 9 কাপের মতো।
যাতে পানি বেশিও না হয় কমও না হয়, যাতে চালটা ঝরঝরা থাকে, বিরিয়ানিটা পারফেক্ট হয়। এই দিকে ধোয়ার চোটে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছিল, আমি লিটারেলি কান্না করছিলাম আর আমার কাজিন ভিডিও করছিল তাই আমি হাসছিলাম। মানে সেরা রাঁধুনি এসে পড়েছে এগুলো বলে হাসাহাসি করছিলাম আমরা। যাই হোক, বিরিয়ানিটা যখন 90% সিদ্ধ হয়ে গেছে তখন আমি এখানে বেরেস্তা ইউজ করেছি। দেন হচ্ছে আবারও দমে রেখে দিলাম। চুলার আঁচ একবারে লো করে তাওয়াতে রেখে দেন হচ্ছে আমি দমে রেখে আমরা সবাই মিলে সালাদ টালাদ কাট করলাম। দেন হচ্ছে আমরা সবাই মিলে ছাদে উঠে যাই। অলরেডি 11টা 56 বেজে গেছে, একটু পরে হচ্ছে 12টা বেজে যাবে। আশেপাশে অনেক ছাদে বোম আতশবাজি এগুলো ফুটানো হচ্ছে, ফানুস উড়ানো হচ্ছিল, এগুলাই দেখতে চলে যাই। এইবার আমরা কোনো আতশবাজি বা ফানুস কিছুই ওড়াইনি। কে ফাটা সামির উপরে হো চালু হো ওই দেখ রাধু রাধু বাহ আইসো দেখে তো কি সুন্দর চাপালো আর একটু পরে আরো শুনাইব ইয়ে বাবু বাবু ওইদিকে দেখ ও এই যে ও বাবু তো পুরো খুশি না বাবা ওই যে আরেকটা ওই যে একে পাঠিয়েছি তোমার পাড়া আরেকটা নিয়ে পড়ে গেছে আমি না না ওই যে দেখি এই যে একটা মানুষ বাবু মাশাআল্লাহ না দাঁড়া 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 ওই যে সামির সামির উড়ে উড়ে পলে ওই দেখো সামির রাধু দেখছো কি মিস্টার করতে পানকা থাকলে আর একটু গালিছে না রাধু পুরো খুশি হয়ে গেছে ওই যে দেখো মানুষ এখানে আসতেছে ওই যে দেখ ওই যে শোভা শোভা এই করবি সাফিনুরে বম ফুটাইতেছে ওই যে বাবু বাবু সাফিনুরে এই যে বম দিয়া করছে দেখো কি সুন্দর মানুষ শোভা। আমাদের নতুন বছরের উদযাপনটা আমরা এইভাবেই করি, বাচ্চা কাচ্চা নিয়ে, বাবা মাকে নিয়ে, সবার সাথে নিজেদের মতো আনন্দ করি আমরা। অবশ্যই সবাই আমাদের জন্য দোয়া করবেন। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য একটি ব্লগ নিয়ে আবারও আমি চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।